আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে এ, সপ্তাহখানেক আগে এই ভিডিওটা করে রেখেছিলাম। তো দিন রুটি আর বাচ্চাদের জন্য একটু রুটি বানিয়েছিলাম, একটু মুরগি রান্না করে রেখে ওটা খেয়ে পরের দিন আবার গিয়েছিলাম ছেলের স্কুলের স্পোর্টসে। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। এখানে আমি দুধ গরম করে নিচ্ছি একটু সুজি রান্না করার জন্য, আর মুরগিটা রান্না করার জন্য মরিচ, রসুন, পেঁয়াজ সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে ফলো ওয়াচ করবেন। তো এখানে আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মুরগি রান্না করার জন্য। আমি আমার মতো করে যতটা তেল প্রয়োজন ততটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর খেতেও অনেকটা মজা লাগে। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথমবার ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও আপনার ফোনে চলে যায়। আর যদি আমার সঙ্গে থাকার ইচ্ছা হয় তাহলে প্রতিদিনের ভিডিও দেখে আমার সঙ্গেই থাকবেন। তো এখানে পেঁয়াজগুলো একটু মোটামুটি ভাজা হয়েছে। এখন আমি যে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলা রসুন, পেঁয়াজ, মরিচ এগুলা দিয়ে বেটে রেখেছিলাম পাটাতে, ওটা আর কি দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এখানে বাটা মশলাটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে বেটে মাংস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি ব্লেন্ডারে করি না। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আবারও। তো ভাজাটা কিন্তু কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মশলাটা অনেকটা ভাজা হয়েছে। আর এখানে একটু পানি দিয়ে দিলাম, গরম পানি, যাতে করে তাড়াতাড়ি মশলাটা সুন্দরভাবে বলক উঠে যায়। গরম পানি ইউজ করলে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা অনেকটা এগিয়ে যায়। তো এখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটা আমি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলাটা। তো এখানে কিন্তু মরিচ বাটার মধ্যে আমি একটু আদাও বেটে নিয়েছিলাম, আর জিরা। তো সমস্ত কিছু দেখুন সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, মানে কড়াইতে কিন্তু এখন লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি যে চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেব। তো চিকেনটাই যে আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু ভালো করে জাল করে নেব। তো এই পর্যায়ে যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তারা কিন্তু ভিডিওটি দয়া করে লাইক দিয়ে দেবেন। আর এই যে চিকেনটাও কিন্তু সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি মশলার সঙ্গে। তো এভাবেই আমি কিছুক্ষণ রেখে দেব, তাহলে কিন্তু মশলা আর মাংসটা একটু ভাজা ভাজা হবে। তো এইভাবে কিন্তু মাংসটা কিন্তু খেতে তখন খুব ভালো লাগবে। আর দেখুন না, কালারটাও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল। তো এখানে চিকেনটা দেখুন মানে মশলার সঙ্গে কিন্তু অনেকটাই মানে মিক্সড হয়ে গেছে, সুন্দর করে মশলাগুলো মাংসের গায়ে কিন্তু লেগে গেছে। তো এখন আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এই যে দেখুন চিকেনটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি আরও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে তারপরে কষানো পানি। দেখুন তেল কিন্তু বের হয়ে আসছে। আর এখানে দিয়ে দিলাম একটু তেজপাতা। তো তেজপাতাটা দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে চিকেন রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে সামান্য একটু পানি দিয়ে মাংসটা আবারও কষিয়ে নেব। তো এখান থেকে একটু পানি আসছিল, ওটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি নেড়ে চেড়ে করে। এখান দেখুন চিকেনের ভিতর অল্প একটু গরম পানি দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ ধরে কিন্তু আমি মশলার সঙ্গে মাংসটা নাড়াচাড়া করেছি, তাতে কিন্তু অনেকটাই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে
কষিয়ে নেব। তো তার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এই যে আমি কিন্তু ঢাকনা খুলে দেখাচ্ছি, চিকেনটা কিন্তু অনেকটা বলক উঠে একটু পানি বের হয়ে আসছে। তো এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে, যাতে নিচে লেগে না যায়। তো অনেকটাই কিন্তু পানি বের হয়ে আসছে, আর চিকেনটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে। তো আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে হচ্ছে কিছুটা আলু দিয়ে দিলাম। তো আলুটা দিয়েও হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব মাংসটার সঙ্গে, যাতে করে আলু আর মাংসটা ভালোভাবে মিশে যায় আর মশলাগুলো আলুর গায়ে সুন্দরভাবে লেগে যায়। তো এইখানে হচ্ছে চিকেনটা হতে থাক, আর আমি এদিকে হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছি। এটা দিয়ে আবার চালের আটা সিদ্ধ করে নেব, ওটা দিয়ে হচ্ছে রুটি তৈরি করব। তো শবে বরাতের দিন হচ্ছে রুটি বানাইছিলাম না, এই জন্য হচ্ছে ওদের জন্য পরে একটু রুটি আর চিকেন রান্না করে দিলাম। তো মানে চিকেনটা আর আলুটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন না অনেকটা পানি কিন্তু বের হয়ে আসছে, ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে। কষানো অবস্থায় দেখুন কতটা সুন্দর দেখাচ্ছিল মাংসটা, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু পরে পরে মাংসটা একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। এদিকে আটাটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এই আটা দিয়ে আবার রুটি তৈরি করব। তো সম্পূর্ণ রুটি তৈরি করা পুরো ভিডিওটা আজকে আমি দেখাতে পারতেছি না, খুব বাচ্চারা স্পোর্টসে যেতে হবে এই জন্য। এখানে হচ্ছে ঝোলের পানিটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো দিয়ে হচ্ছে ভালো করে কিন্তু পলকটা উঠে গেছে, দেখে বুঝতে পারতেছে রান্না কিন্তু অলরেডি প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে হচ্ছে পাশের চুলায় হচ্ছে আমি আরেকটা পাতিল দিয়ে দিয়েছি সুজি রান্না করার জন্য। তো এখানে অল্প একটু পরিমাণে তেল দিয়ে একটু সুজিটা আমি আগে ভেজে নেব। তো এই সুজি রুটি মাংস করে আমরা খেয়ে দিয়ে আবার তাড়াহুড়ো করে চলে আসছিলাম স্কুলে স্পোর্টস দেখতে। এই জন্য আর আপনাদেরকে আমি রান্নার পুরো প্রসেসটা আর ছবিগুলো দেখাইতে পারিনি। তো এখানে হচ্ছে স্কুলে স্পোর্টস ছিল, অনেক দোকান আসছিল। এখানে হচ্ছে যে আমার ছেলে দৌড় প্রতিযোগিতা করছিল। তো ও ফার্স্ট হয়নি, মানে কিছুই হয়নি। ও তারপরেও একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল, এই একটু এনজয় করছিল আর কি। তো যাই হোক, এখানে বড়দের গার্ডিয়ানদের খেলা দিয়েছিল মানে বালিশ বদল, কিন্তু ওটাতে আমি খেলতে পারিনি। তো যাই হোক, পুরো ভিডিওটা জুড়েই দেখালাম সম্পূর্ণটা কেমন হয়েছিল। আর এখানে আমার ছেলে সান্ত্বনা পুরস্কার পেয়েছে। এটা মাশাআল্লাহ, বাড়িটা অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।